বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তাদের ইস্টার্ন রিফাইনারি যে মূলত ক্যাপাবিলিটি দুইটা দেশের তেল সে ইউজ করতে পারে, অন্য দেশে কিন্তু তেল কম্পেটেবল না। ইউজুয়ালি এখন পর্যন্ত আমাদের পেট্রোলিয়াম কর্পোরেশন তেল ইউজ করে হচ্ছে সৌদি আরবের তেল, অ্যারাবিয়ান লাইট, আর হচ্ছে ইউএইর হচ্ছে মারবান, এই দুইটা করে। এবং এখন আসি নরভিক এনার্জির কথা। নরভিক এনার্জির সাথে কিন্তু কোনো অ্যালিগেশন এখন পর্যন্ত আসে নাই। এটা আসছে বেসিক্যালি জাহাজের মালিকানা নিয়ে, যে এটা ছিল নর্ডিক পোলাক্স, হচ্ছে এই নর্ডিক আমেরিকার নামে কোম্পানির নামে হওয়ার কারণেই বেসিক্যালি অবজারভেশন। আর কিছু ক্রু ম্যানেজমেন্টের ওদের ধারণা ছিল এটা ইউএস বেস। আর নরভিক এনার্জি কিন্তু অলরেডি ইউএস বেস থেকে সরে এসে ওরা মার্শাল আইল্যান্ডে রেজিস্টার করা। আর নরভিক শিপিং আমাদের সাথে ব্যবসা করছে বা বিপিসির সাথে ব্যবসা করছে 1991 থেকে। আপনি কিভাবে এই কোম্পানিকে বা এখন পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটে নাই যে দে ফেইল। এবং আপনি দেখেন এটা ওপেন টেন্ডার করি আমরা, ইন্টারন্যাশনাল ওপেন টেন্ডার, এবং যে কেউ পার্টিসিপেট করতে পারে। এটা নরভিক এনার্জি আসছে, ফেয়ার মাউন্ট আসছে, বাদশাহ ট্রেডার্স আসছে, কোনো আটা আবার ওদের সিস্টার কনসার্ন, বাট দে আর ডুইং দিস বিজনেস ফর 1991। এখন পর্যন্ত আমি পাবলিকলি বলতে পারবো আমার জানা নাই যে এমন কোনো ঘটনা ঘটছে যে তাদেরকে ব্ল্যাক লিস্ট করার মতো। এবং নরভিক এনার্জির নামে কোনো এখন তো অ্যালিগেশন আছে, বিকজ আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলি রেগুলার, আসছে এই জাহাজের মালিকানা সংক্রান্ত তাদের অ্যাপ্রিহেনশন ছিল আর ক্রু দিয়ে। এবার আসছে এখান থেকে একটা কোশ্চেন হচ্ছে যে এটা লস কতটুকু। এখানে বিপিসির কোনো লস হবে না, বিএসসির কোনো লস হবে না, তবে একটা কনটেনশাস ডেভেলপ করবে। আমি এখন সুন্দর একটা তথ্য বের করেছি। এই যে জাহাজের মালিক, দ্যাট ইজ হচ্ছে নর্ডিক আমেরিকা, এটা বারমুদার পাবলিক একটা কোম্পানি যার বড় মালিকানা আছে, নরওয়েজিয়ান ওনার। এটা লাস্ট ভয়েস, এর ভয়েসের পর আরেকজনের কাছে সেল করে দিবে। তো এইটা চলে যাবে আরবিট্রেশনে। এটা আমি কালকেও আমি কথা বলেছি যারা এটার সাথে জড়িত, এটা আরবিট্রেশনে চলে যাবে, কারণ প্রায় 1.5 মাস ধরে আছে। মালিক তো এত টাকা লস করতে চাবে না। আবার বিপিসি দেওয়ার কোনো সুযোগ নেই, বিকজ ফোর্স মাজা, বিপিসি তো তেলই পায়নি, তা তো উচিত দেওয়া। আবার যারা নরভিক এনার্জি তেল ক্যারি করছে তাদেরও একটা বিষয় আছে। তবে এটা আরবিট্রেশনে যাবে। তবে এটুকু আপনাকে আমি পরিষ্কার বলতে পারি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং বিপিসির পক্ষে আমি বলতে পারি এখানে কোনো পেনাল্টি আসার কোনো সুযোগ নাই। হয় এটা আপনার ইকুইটি বেসিসে অথবা সমঝোতার ভিত্তিতে একটা সলিউশনে যাবে, কিন্তু এই দুটো অর্গানাইজেশনের কোনোভাবে দায়ভার নেওয়ার সুযোগ নেই। বিকজ বিপিসিকে কীভাবে দায়ভার করবে? বিপিসি তেল আনে আর আমি ট্রান্সপোর্ট করি, আমার তো কোনো সমস্যাই নেই, দের ইজ নো প্রবলেম, বিকজ ফোর্স মেজর। রাদার আমি উল্টা পেনাল্টি ক্লেম করতে পারি যে ইউ আর সাপোজ টু ডেলিভার দিস ফুয়েল বাই মার্চ, তোমরা এটা দিতে পারো নাই, সো ইউ শুড গিভ আস পেনাল্টি। বাট এগেইন ফোর্স মেজার, যুদ্ধের কারণে প্রত্যেক সিপিতে একটা ওয়েভার থাকে, এই ওয়েভারের বেনিফিট সে পেয়ে যাবে। তো সেই কারণে অ্যান্সারটা এইটুকুই সামারাইজ করি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কোনো পেনাল্টি দেওয়ার কোনো সুযোগ নেই।